যে চিকিৎসা ক্ষেত্রে ডক্টর সেনগুপ্ত এই যে ঘটনাগুলো ঘটে, খুব অনভিপ্রেত ঘটনা, যে যখন চিকিৎসক আক্রান্ত হচ্ছেন, যখন নার্স চিকিৎসা কর্মী তারা আক্রান্ত হচ্ছেন, হসপিটাল বা নার্সিংহোম আক্রান্ত হচ্ছে, সেগুলো অত্যন্ত খারাপ একটা বিষয়। এবং তার কোর জায়গাতেও কিন্তু রয়েছে চিকিৎসক এবং পেশেন্ট পার্টি, তাদের মধ্যে সংশয়ের একটা জায়গা, একটা সংশয়ের বাতাবরণ। আমার প্রশ্ন হচ্ছে যে এই কর্মবিরতি, আমি আবার বলছি, সুরক্ষার দাবি 100 বার তার হক আছে জুনিয়র ডাক্তারদের, কিন্তু এই কর্মবিরতি এবং এই কর্মবিরতির কারণে চিকিৎসা প্রার্থী মানুষ তাদের সাফার করা, এটাকে এই ধরনের ঘটনা, এই ধরনের সংশয় সেটাকে আরো বাড়াবে না? আমি একটা কথাই বলি, আজকে সবাই দেখছি পলিটিক্যাল লোক, এক্সেপ্ট মাইসেলফ। আমি দেখছি যে মোটামুটি যারা হসপিটালে কাজ করে, যেরকম আমার ইএনটি ডিপার্টমেন্টে 1100 রুগী দেখি, এবং আপনি বিশ্বাস করুন এই 1100 রুগী আমরা যদি জুনিয়র ডাক্তারদের সাপোর্ট পাই তাহলে জিনিসটা মসৃণ ভাবে চলবে। কিন্তু জুনিয়র ডাক্তাররা না ভাবে যে ওদের ছাড়া চলবে না, আমরা এখন নিজেরা সব ডিউটি করে 12টা থেকে 14টা অপারেশন ডেইলি, ইনক্লুডিং ক্যান্সারকে 12 থেকে 14 ঘন্টা লাগে সেটা, এবং তারপরে আমরা এমার্জেন্সি করছি, পেশেন্টদের কোনো হ্যারাস হচ্ছে না। কিন্তু হ্যারাস হচ্ছে কারা? এই জুনিয়র ডাক্তাররা, যারা কাজে যাচ্ছে না, তারা আবেগ প্রবণ হয়ে এক আন্দোলন করছে। কিন্তু আমার অনেক ছাত্রছাত্রী আছে, তারা তো ভুলেই যাচ্ছে অপারেশন করা, এবং তাদের 3 ডিসেম্বর পরীক্ষা, তারপরে তারা কি করবে জীবনে? আমার সেই জন্য বিনীত অনুরোধ জুনিয়র ডাক্তারকে, আর একবার তোমরা আন্দোলন যেরকম করছো করে যাও, কিন্তু কর্মবিরতি করো না, এবং সবাই কাজে যোগ করো, এবং গরিব মানুষদের সেবা করো। অনেক ধন্যবাদ। এবং এই আবেদনটা কারা করছেন? এই আবেদন